আসসালামু আলাইকুম গাইস, চলো ব্যবসা করি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আজ আপনাদের সামনে একটি নতুন ব্যবসায়িক ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে প্লাস্টিক সামগ্রীর ব্যবসা। এই ব্যবসাটা আপনারা চাইলে যে কোনো স্থানে করতে পারেন। আপনার এলাকায়, আপনার গ্রামে, আপনার শহরে, সকল জায়গায় কিন্তু আপনারা এই ব্যবসাটা চাইলে করতে পারেন। তো বন্ধুরা, ইনভেস্ট বলবেন, ইনভেস্ট কিন্তু খুব কম পুঁজিতে এত বড় সুন্দর একটি ব্যবসা, নিত্য প্রয়োজনীয় একটি ব্যবসা আমার মনে হয় না অন্য কোথাও আর আছে। তো বন্ধুরা, এই মালামালগুলো কোথায় পাবেন, কত টাকা ইনভেস্ট করতে হবে, সব কিছু থাকছে পুরো ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। তো বন্ধুরা, আজ আমি আছি গ্যান্ডারিয়ায়। এক ভাই ভ্যানে করে কতগুলো দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসপত্র এনেছে প্লাস্টিকের। দেখুন, ভাই কিন্তু মাসে হাজার টাকা ইনকাম করতেছে খুব অল্প টাকা পুঁজি ইনভেস্ট করে। তো বেকার বাইরে যারা আছেন তারা কিন্তু চাইলে এই ব্যবসাটা করতে পারেন। এই ব্যবসাটা করতে কিন্তু আপনার মাত্র 10,000 টাকা পুঁজি যদি থাকে, আপনি এরকম কিন্তু অসংখ্য প্রোডাক্ট কিন্তু ক্রয় করে আপনার পাড়ায়, আপনার মহল্লায় বিক্রি করতে পারবেন। তো এই বন্ধুরা, আপনারা এই মালগুলো কোথা থেকে সংগ্রহ করবেন? বন্ধুরা, চকবাজার হচ্ছে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি পাইকারি মার্কেট। আপনারা চকবাজার অনায়াসে খুব কম মূল্যে এরকমের শত প্রোডাক্ট কিনতে পারবেন। এছাড়া আরও বিভিন্ন জায়গা থেকেও কিনতে পারবেন, যেমন যাত্রাবাড়ি থেকে কিনতে পারবেন, ধোলাইখাল থেকে কিনতে পারবেন। এরকমের যে প্লাস্টিক পণ্যের যে ফ্যাক্টরি, যেমন গাজীপুরে আছে, সাভারে আছে, ওইখান থেকে ক্রয় করতে পারবেন। তো সব থেকে ভালো হচ্ছে আপনি দেখে শুনে বুঝে চকবাজার থেকে যদি পণ্যগুলো ক্রয় করেন, তাহলে আশা করি আপনারা সাধ্যের মতো পণ্যগুলো ক্রয় করতে পারবেন। তো বন্ধুরা, বেকার ভাইরা আছেন, অনেক ভাইরা আছেন, অনেক মুরব্বীরা আছেন যারা বাড়িতে বসে আছেন, কী করবেন ভাবতেছেন। আপনারা চাইলে একটি ছোট্ট দোকান নিয়েও করতে পারেন। ব্যবসাটা অত্যন্ত লাভজনক একটি ব্যবসা। আর আপনার যত ইনভেস্ট হবে, আপনার লাভের পরিমাণটা কিন্তু ততই বৃদ্ধি হবে। এটি এমন একটি ব্যবসা যেটায় 50-50 ব্যবসা বলা যেতে পারে। একটি পণ্য যদি আপনি 100 টাকার পণ্য বেচলে দেখা যায় আপনার 40 থেকে 50 টাকাই লাভ হয়। এই পণ্যগুলো আমাদের দৈনন্দিন জীবনে সবার প্রয়োজন, সবার, আপনার আমার সবার। সো এই পণ্যগুলো বিক্রি নিয়ে আপনার একদমই টেনশন করতে হবে না। আপনি আপনার সুবিধা মতো স্থানে, যেখানে জনবহুল এলাকা, ওই সব স্থানে আপনি অনায়াসে এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন। তো বন্ধুরা, যারা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই ভেবেচিন্তে করবেন, কারণ আমার হচ্ছে তথ্য দেওয়ার বিষয়টা আপনারা ভেবেচিন্তে অবশ্যই করবেন, কারণ পরবর্তীতে কোনো লসের সম্ভাবনা যদি হন তাহলে সেক্ষেত্রে আমি দায়ভার নেব না। কারণ আমার উদ্দেশ্য হচ্ছে আমি আপনাকে জ্ঞান দিলাম, সাধারণ একটি জ্ঞান, এবং কোথা থেকে সংগ্রহ করবেন তার তথ্যটা। ব্যবসাটা আপনারই উপর। তো এতটুকু বলতে পারি ভাই, ব্যবসা মানেই লাভ এবং লস। আপনার এই ব্যবসায় তেমন একটা লস হবে না। আর তাই এমন কোনো পণ্য নেই যেটা পচনশীল। আপনি 1 বছর পর, 2 বছর পর, 5 বছর পর কিন্তু এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন। তো সেক্ষেত্রে লসের পরিমাণটা কিন্তু খুবই কম। তারপরও আমি আমার দায়িত্ব থেকে যতটুকু বলছি, ভেবেচিন্তে ব্যবসাটা করবেন। ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ার হয়তো একটি বেকার ভাইয়ের বেকারত্ব জীবন দূর করবে। ধন্যবাদ।